রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা ঘটনা, ওনার ঘটনা যদি বলা হয় তাহলে বুঝতে পারবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর, ওমর, উসমান সকল সাহাবী কান্নায় ভেঙে পড়লেন। নবী নাই কান্নায় ভেঙে পড়লেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ভেঙে পড়লেন, নিজেকে আর কন্ট্রোলেই রাখতে পারলেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উটনি ছিল। এই উটনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর পেয়ে উটনিও কান্না করলেন, খাইলেন না। 3 দিন না খেয়ে উটনির মতো চতুষ্পাদ জন্তু, অবলা প্রাণী না খেয়ে অবশেষে ক্ষুধার যন্ত্রণায় মারা গেলেন। কারণটা হচ্ছে বিশ্বনবী দুনিয়াতে নাই। এই যন্ত্রণা উটের মতো, উটনির মতো জিনিস, উটনির মতো প্রাণী সহ্য করতে পারল না। আমার বন্ধুগণ, আমার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নবী হারানোর বেদনা সহ্য করতে না পেরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নাহারে মদিনাতে আমি কেমন করে থাকবো, মসজিদে নববীতে আমি কেমন করে আযান দেব, কেমন করে নামাজ পড়বো। আরে আমার আযানে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে আসতেন, ওই সোনা মুখটা তো আর দেখতে পারবো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়লেন। আরে নবীকে তো আর দেখতে পারবো না, কেমন করে আযান দেব, কেমন করে মদিনাতে থাকবো, কেমন করে মদিনার অলিতে গলিতে ঘুরবো, নবীজিকে তো আর দেখতে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তাইফে চলে গেলেন। তাইফে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় পিঠ দিলেন। রাত্রি হয়ে গেল, ঘুম ধরে না, ঘুমানোর চেষ্টা করলেন কিন্তু ঘুম ধরে না। আমার বন্ধুগণ, এদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে নাই। কোথায় নাই? মদিনাতে নাই। মদিনার যুবকেরা, মদিনার সকল সাহাবীরা, সকল মুসলমানরা বিলালকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন, খোঁজাখুঁজি আরম্ভ করলেন। কারণ বিলালের আজান ছাড়া তো মদিনাবাসীর আর ভালো লাগে না। ফজর হলেই বেলাল আজান দিত। আজকে বেলালের আজান মসজিদে নাই, কারো ভালো লাগে না, সবাই বেলালকে খোঁজে। বেলাল এদিকে তাইফে বিছানায় শুয়ে আছে, ঘুম ধরে না। হঠাৎ করে ঘুমের মধ্যে বেলাল চলে গেছে। কি যেন স্বপ্নের মধ্যে বেলালকে বলতেছে, বেলাল আরে তুই কার উপর রাগ করলি, কার উপর রাগ করে মদিনা তুই ত্যাগ করলি, কার উপর রাগ করে আমি রাসূলকে তুই ফেলে তাইফে গেলি। বেলাল তোর তাইফে আর থাকার দরকার নাই। বেলাল আয় আয়, ছুটে আয়, বেলাল আয়, আমার বুকে আয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বেলালকে ডাকাডাকি শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। কি ভেঙে গেল? ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আর বিছানায় পিঠ দিলেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি মদিনার দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখনো যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, মেলার মধ্যে সময় নষ্ট করছেন, বিভিন্ন চার আড্ডায় বসে আছেন, ঘোরাফেরা না করে আপনারা অতি দ্রুত মাহফিলে চলে আসেন। আমাদের প্রধান বক্তা অলরেডি চলে এসেছে, সময় নষ্ট করবেন না। তো যে কথা বলতেছিলাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা মদিনা থেকে, তাইফ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা গ্রহণ করলেন। এবারে মদিনার সাহাবীরা বেলালের অপেক্ষায় আছেন। হঠাৎ করে যখন মদিনার নিকটবর্তী হয়ে গেলেন, দূর থেকে সাহাবীরা লক্ষ্য করলেন ওই যে কে যেন আসে, টুপি পরে পাগড়ি পরে কে যেন আসে। সকলেই মনে করলেন, আহারে ওইটা কে বা আসে, একটু দেখি। আমার বন্ধুগণ,
আরো যখন সামনে অগ্রসর হলেন ওই সময় দেখতে পারলেন যে ওইটা হলো বিলাল। ওটা কে? বিলাল চলে আসতেছে, সকলেই তো খুশি, মনে হয় নবী আবার মদিনায় চলে এসেছে, মনে হয় নবী এখনো মৃত্যুবরণ করে নাই, এমন আনন্দ। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন, মসজিদে নববীতে ঢুকলেন, আজানের জন্য চলে গেলেন। সকল সাহাবী বলল, বেলাল তুমি কোথায় ছিলে? বেলাল এখন আজান দাও, তোমার আজান ছাড়া তো আমাদের ভালো লাগে না। বেলাল তুমি আজান দাও, তোমার আজান ছাড়া তো আমাদের ঘুম হয় না, এক মুহূর্ত ভালো লাগে না। তুমি যদি আজান দাও তাহলে নবী হারানোর বেদনা হয়তো বা কিছুটা হলেও কমতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন, আজানের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আশহাদু আন্না পর্যন্ত পড়লেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন করে পড়বেন? নবী তো মদিনায় নাই। আমার বন্ধুগণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে গিয়ে কষ্টে সহ্য করতে না পেরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা ফেটে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মৃত্যুবরণ করলেন। কেমন ইমানদার ছিলেন! নবী হারানোর ব্যথা, বিরহ, বেদনা সহ্য করতে না পেরে মদিনা ছাড়লেন। অতঃপর নবীজের ডাকে আবারও মদিনায় আসলেন, মসজিদে নববীতে গেলেন আজান দেওয়ার জন্য, মেহরাবে উঠলেন, আজানও দিলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারলেন না। কেমন করে পড়ব? নবী তো মদিনায় নাই, কেমন করে পড়ব? কেমন ইমানদার ছিলেন! পড়তে না পেরে, নবী হারানোর ব্যথা বেদনা সহ্য করতে না পেরে কলিজা ফেটে গিয়ে মৃত্যুবরণ করলেন। এটা হলো নবীর প্রেম। এটা কি? নবীর প্রেম। আজকে আমাদেরও নবীর প্রেম। আর বেলালের কেমন প্রেম ছিল! সাহাবীরা কেমন করে নবীকে ভালোবাসতেন! আহা, আমরা যদি সাহাবীর কানিকোনা ভালোবাসতে পারতাম, কোনো মানুষ বর্তমান যত ইবাদত করেন সাহাবীর সমপরিমাণ হতে পারবেন না। কারণ তাদের প্রেম কেমন ছিল আর আমাদের প্রেম কেমন, আমরা এমন প্রেমিক হতে পারবো না। কিন্তু যদি এর কিছুটা পর্যন্ত আমাদের মধ্যে আঁকড়ে ধরতে পারতাম, লালন করতে পারতাম, বর্তমান যুগে সর্বশ্রেষ্ঠ ইমানদার হতাম। ঠিক কিনা আমার ভাইরা, আমার বাবাজিরা? এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। কার মতো? সাহাবীদেরকে অনুকরণ করতে হবে, কেমন করে তারা ভালোবেসেছে। তাবিঈদেরকে অনুকরণ করতে হবে, আলেম ওলামাকে অনুকরণ করতে হবে। আমার বন্ধুগণ, আজকে আমরা নবীকে ভুলে গিয়েছি। আমরা শুধু কিছু জিনিস নিয়ে পড়ে আসি। কি না পড়ে আসি? কিছু নফল ইবাদত। কেমন? এই দেখেন, কেউ মাইন্ড করবেন না, এগুলো করা অনেক ভালো, কিন্তু আগে ফরজের দিকে তাকান। শবে বরাতের রাত্রে জাগরণ করা, এটা আলহামদুলিল্লাহ এবং করতে হবে। শবে কদরের রাত্রে জাগরণ করতে হবে। কিন্তু দেখবেন এমন কিছু মানুষ জাগরণ করে, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়েই না, ওরা নামাজ কাকে বলে জানেই না। কিন্তু ওই শবে বরাতের দিন আসলে মনে হয় ওদের ওই দিন শুধু নামাজের দিন, তাই না? শুধু শবে বরাতের দিন নামাজের দিন না, শুধু শবে কদরের দিন নামাজের দিন না, প্রত্যেকটা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। আহা, এগুলো কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। মুসলমানের সর্বপ্রথম পরিচয় মুসলমান নামাজি। কি? মুসলমানের সর্বপ্রথম পরিচয় কি? মুসলমান নামাজি। মুসলমানের পরিচয় মুসলমানের মুখে দাড়ি, মুসলমানের পরিচয় মুসলমানের মাথায় টুপি, মুসলমানের পরিচয় মুসলমান ঢোলা ঢিলা জামা পরবে, জুব্বা পরবে, এটা হচ্ছে মুসলমানের পরিচয়। আপনি এগুলো নাও পড়তে পারেন, অন্তত নামাজ তো পড়বেন। আহা, মুখে তো দাড়ি থাকবে, তাই না? একজন হিন্দুর মুখেও দাড়ি নাই। এখন আমার মুসলমান চাচার মুখেও যদি দাড়ি না থাকে, এখন চাচাকে যদি হঠাৎ করে দেখি, ছোটবেলায় দেখছিলাম আর 10 বছর দেখি নাই, এখন হঠাৎ করে যদি চাচা সামনে আসে, চিনবো? সালামে দিলাম না, এবারে চাচা একটা চর মেরে দিল। কি ব্যাপার? ভাতিজা এত বড় হয়েছে, তুমি সালাম দিলে না, আদব কায়দা শিখো নাই, বাবা মা কিছু শিক্ষা দেয় নাই? ওই সময় কি বলবো? আহা,